হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা লিস্ট ভিউর নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্ট লিস্ট ভিউ কম্পারিজম। তো কম্পারিজম জিনিসটা কি, কম্পেয়ার করা, অবশ্যই আমরা সেটা জানি। তো কম্পেয়ারটা আমরা মূলত ফর লুপ দিয়ে করবো। আমরা আগেও কিন্তু করেছিলাম, বাট এখন একটু ডিফারেন্ট ওয়েতে করবো। তো আমি এই লিস্টটা আগে কপি করে নিচ্ছি, এটা তাই টাইপ করতে হবে। তো আমরা তো ছিলই, ওকে। হাজার এটা হচ্ছে আমার একটা ফ্রুট লিস্ট, ওকে। তো আমি একটু এটা মিনিমাইজ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আরেকটা লিস্ট নিচ্ছি, সেটা হচ্ছে নিউ লিস্ট। আমি দিচ্ছি নিউ লিস্ট, কিন্তু এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করব না। এখন যদি আমি প্রিন্ট করাই ফ্রুট লিস্ট, দেন হচ্ছে প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমার নিউ লিস্ট। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে ফ্রুট লিস্ট ওইখানে ফ্রুটের ভ্যালুগুলো আসবে, আর নিউ লিস্টে কি কোনো কিছু নাই, ওকে। কিন্তু এখন আমি চাচ্ছি যে এরকম একটা জিনিস কম্পেয়ার করব, মানে আমি খুঁজবো যে এ দ্বারা কোনো আছে না, এর দ্বারা কোনো ফলের নাম আছে না। যদি থাকে তাহলে আমার এই নতুন লিস্টে অ্যাড হবে, মানে অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ডটা কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? তো আমরা ফর লুপ চালাচ্ছি একটা, ফর এক্স একটা ভ্যালু ইন কোথায়, আমাকে ফ্রুট লিস্টে, ঠিক আছে। ইফ ইফ সরি এক্স কম্পেয়ার করবো, কম্পেয়ারটা আপনি এখানে দেখাই দিই যে ইফ এ ইন এক্স, সরি এখানে দেখেন যে আমরা ফ্রুট লিস্টের মধ্যে এক্স আইটেমের নিচ্ছি, আবার সিমিলারলি আমরা এই এক্সের ভিতর ইন করে কি নিচ্ছি হচ্ছে, মানে এক্সের প্রত্যেকটা ক্যারেক্টার নিচ্ছি, ঠিক আছে। তো যেমন আমরা লিস্ট থেকে একটা আইটেম নিতেছি, যেমন আমার সম্পূর্ণ লিস্ট থেকে এক্স দ্বারা কি একটা আইটেম নিতেছি। সিমিলারলি এখানে কি আমার একটা ওয়ার্ড আসছে, যে ধরেন এই ওয়ার্ডটা আসছে, তো এই ওয়ার্ডটা থেকে আমি খুঁজতেছি যে এ আসছে কিনা, ওকে। যদি থাকে তাহলে আমার কি অ্যাপেন্ড করবে। তো আমরা দিচ্ছি ইন ইন এক্স, আমি উল্টা লিখেছিলাম। তো আবারও দেখাই দিচ্ছি যে আমি এই জিনিসটা এখানে লিখেছিলাম, এই জিনিসটা এখানে লিখেছিলাম, ওকে। তারপর হচ্ছে আমি এখন প্রিন্ট করব। একটা ভালো কথা রেখে, যেমন আমি প্রিন্ট করাই দেখাচ্ছি। আচ্ছা, প্রিন্ট করানোর আগে কি আমি অ্যাপেন্ড করাবো আগে, নিউ লিস্ট অ্যাপেন্ড এক্স, ঠিক আছে। এক্সটাকে এই নিউ লিস্টে অ্যাড করে দিই যদি থাকে। তো আমি এখন প্রিন্ট করাতে পারি যে এখানে যে আমি প্রিন্ট করাই, তাহলে দেখেন আমার কি আসে। আমি এক্সটাকে প্রিন্ট করাচ্ছি, বাট আমি এখানে প্রিন্ট করাচ্ছি, এখন এক্সটাকে প্রিন্ট করতে। এটার মধ্যে ডিফারেন্ট বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ার্ড প্রিন্ট করবে, আর এটা হচ্ছে আপনার ক্যারেক্টার প্রিন্ট করবে, ঠিক আছে। ও আমি সেমিকোলন দিয়েছি, সরি। ওকে, সো আমার এই জিনিসগুলাই কেটে দিই, এই প্রিন্টের দরকার নেই। এখন হচ্ছে আমরা এখানে চলে যাই, ওকে। তো আমাদের কাছে এইটাও কেটে দিচ্ছি, আপাতত একটাই রাখি। যে এখানে দেখুন যে আমার নিউ লিস্টে যে এ কোনটায় আছে, দেখেন এ অ্যাপলে আছে, বানানায় আছে, তারপর কি ম্যাঙ্গোতে আছে। যদি থাকে তাহলে কি আমার, আচ্ছা এটা প্রিন্ট না করে, সরি, আমরা নিউ লিস্ট থেকে প্রিন্ট করে, তাহলে বুঝতে পারবেন। কারণ আমার নিউ লিস্ট কিন্তু এখানে এমটি ছিল, খালি ছিল। এখন থেকে আমাদের কোনো কিছু অ্যাড হয় কিনা দেখুন না, আমাদের কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। যেমন প্রথমে অ্যাপলটা অ্যাড হয়েছে, ঠিক আছে। পরের বার যখন লুপটা ঘুরছে তখন বানানাটা অ্যাড হয়েছে। এখন কথা হচ্ছে এটা 3বার কেন প্রিন্ট করছে, তো এটার কাহিনী আছে। এখন ওইটা বলতে গেলে কি ঝামেলা আছে, কারণ এখানে হচ্ছে আমরা নেস্টেড কন্ডিশন হয়ে গেছে, বা নেস্টেড একটা লুপ হয়ে গেছে একটা, ঠিক আছে। লুপ না অ্যাকচুয়ালি, কারণ আবার এখানে চেক করছে, তো এটা একটা লুপের মতোই কাজ করতেছে। কিন্তু এখন ওই দিয়ে যাচ্ছি না, নেস্টেডটা কি ওইটা এখন যাচ্ছে না। নিচেরটা লক্ষ্য করুন যে এখানে হচ্ছে আমরা অ্যাপল, বানানা, ম্যাঙ্গো এগুলো আমরা কি অ্যাড করতে পারছি। কারণ কি, কারণ এখানে কি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে এ আছে। এখন যদি আমি চেঞ্জ করে দিই, আমরা কি দেখব, আমরা কে দিচ্ছি, কে দিয়ে কিন্তু একটাই থাকার কথা, সেটা হচ্ছে কি এটা। তো এখন দেখেন যে আমার কিন্তু এইটাই আসছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কম্পারিজন করতে হয়, এবং কম্পারিজন করে কীভাবে আপনার ইচ্ছা মতো অ্যাপেন্ড অথবা যা কিছু ইচ্ছা করতে পারেন, ঠিক আছে। তো এখন আবার নিচে যায় যে এই জিনিসটা কিন্তু আপনি এক লাইনে করতে পারেন। যেমন এই জিনিসটা, এটা কি এক লাইন ছিল, দেন কি এটা এক লাইন ছিল,
জাস্ট এটা কি একটা লিস্টের মধ্যে দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না। ওকে, সো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তো আমরা একটু নিচে যাই, দেখি আর কোনো কিছু ভালো এক্সাম্পল আছে কিনা। তো এখানে ঘুরে ফিরে সব কিছু মোটামুটি সেম এক্সাম্পল, যে এখানে রেঞ্জ মতো চলতেছে, লেন্সের ওরা 10 দিয়ে দিছে, কিন্তু আমরা লেন ফাংশন দিয়ে কিন্তু আমরা লেনটা নিতে পারি, ওইটা আপনার উপর নির্ভর। যদি 10 দিয়েছেন দেন, আবার এখানে দেখেন যে কন্ডিশন দিয়েছে, আপনি কন্ডিশনও দিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি যে কম্পিটিটিভ জিনিসটা কি এবং সেটা কীভাবে ফর লুপ ইউজ করে করা যায় সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে আরও সিস্টেম আছে, মানে জিনিস কিন্তু একই, বাট শুধুমাত্র কন্ডিশন ডিফারেন্ট। ওকে, দেখেন হচ্ছে শর্ট লিস্ট নিয়ে আমরা কাজ করবো। তো শর্ট জিনিসটা কি? শর্ট হচ্ছে সাজানো। তো সেটা হইতে পারে যে আপনার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। অনেকের মনে হতো যে অ্যাসেন্ডিং জিনিসটা কি? অ্যাসেন্ডিং হচ্ছে আপনার যেমন নর্মালি এ বি সি ডি মানে সাজানো অবস্থায়। আর ডিসেন্ডিংটা কি? ডিসেন্ডিং হচ্ছে এটা উল্টাটা, যেমন ই ডি সি বি এ। ঠিক আছে, তো উল্টাটা হচ্ছে ডিসেন্ডিং, আর যেটা আমরা নর্মালি সেটা হচ্ছে কি অ্যাসেন্ডিং। ওকে, তো এখানে অ্যাসেন্ডিং পাইথনের ক্ষেত্রে একটা মজার বিষয় কি, পাইথনের সর্ট নামে একটা ফাংশনে আছে, আপনি সর্ট দিলে সেটা অটোমেটিক সর্ট হয়ে যাবে। তো আমি যদি এটা একটু কপি করে ছিল তো আমাদের কাছে অলরেডি। আচ্ছা, এবার লিখে নিই মাই লিস্ট, দেন হচ্ছে প্রথম হচ্ছে যখন 2 নাম্বার লাইনে আসবে সে সর্ট করবে। ঠিক আছে, সর্ট করলো, সর্টের ভিতরে অনেক কিছু দেওয়া যায়, এটা আমরা পরে দেখতেছি। প্রিন্ট মাই লিস্ট, এখন যদি আচ্ছা এখানে একটা প্রিন্ট করায়, তারপর এখানে প্রিন্ট করাই, তাহলে আপনারা কম্পারিজনটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু বলে নেই। প্রথমে হচ্ছে এই লিস্টটা এখানে অ্যাসাইন করছে, তারপরে এই লিস্টটা প্রিন্ট করাবে হুবহু, কিন্তু 3 নাম্বার লিস্টটাই 3 নাম্বার লাইনে আইসা সে কি সর্ট করবে। নর্মালি সর্ট হচ্ছে আপনার যদি সর্টের ভিতরে কোনো কিছু না দেন, সে কিন্তু আপনার অ্যাসেন্ডিং অর্ডারে করে। ঠিক আছে, মানে নর্মাল ওয়েতে করবে। তো তারপর সে কি আচ্ছা এখন আমরা প্রিন্ট করি এখানে। তো প্রিন্ট করে দেখেন যে অরেঞ্জ, ম্যাঙ্গো, তারপর কিউ, পাইনাপেল, বানানা এগুলো আসছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু বানানা, কিউইউ, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল কেন আসলো? নর্মালি আমরা যখন অ্যাসেন্ডিংয়ের কথা বলেছি যে এ বি সি ডি, তো এর পরে গিয়ে আসে বি। তো বি এর পরে মানে সঠিক ওয়েতে কোনটা আসে? অবশ্যই কে, তারপর এম, ও, পি। তো এটাকে শর্ট করে ফেলছে, সে হচ্ছে প্রথম ওয়ার্ডটাকে শর্ট করে ফেলছে, প্রথম ওয়ার্ড ওয়াইজ শর্ট করছে। এখন যদি আমরা আরেকটা জিনিস করতাম যে রিভার্স ট্রু দিলে দেখেন যে এই পাইনাপেলটা সামনে চলে আসতে পারে আর ওইটাকে পিছনে চলে আসবে। এই দেখেন যে পাইনাপেলটা সামনে আসবে আর ব্যানারটা পরে, এখন কি সেটা ডিসেন্ডিং হয়ে গেছে। ঠিক আছে, আমি যে জিনিসটা আরেকটু দেখাই সেটা হচ্ছে, এটা আমি একটু কপি করতেছি। এখন হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং ফলস করে দিতে পারি, অথবা কি আমরা না দিতে পারি, মানে না দেওয়া মানে কি ফলস। দেখুন যে প্রথমে হচ্ছে নর্মাল লিস্ট, এটা হচ্ছে আমাদের নর্মাল লিস্ট, তারপর হচ্ছে সে অ্যাসেন্ডিং অর্ডার করছে, তারপর কি সে ডিসেন্ডিং অর্ডার করছে। তো এই হচ্ছে আপনার শর্ট ফাংশন। তো আমি একটু নিচে যাই, নিচে দেখি যে আরও ওনারা এক্সাম্পল দিচ্ছে কিনা। যে ডিসেন্ডিং অর্ডার আমরা অলরেডি দেখেছি। তারপরে আর একটু নিচে যাই, এই যে রিভার্স, আর এগুলো অলরেডি দেখে ফেলেছি। এখন হচ্ছে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, মানে শর্টটা আপনি নিজের মতো করে কি নিতে পারেন। যেমন এখানে হচ্ছে ফাংশন ইউজ করে দেখানো হয়েছে। তো আমি এখন হচ্ছে এগুলা দেখা চাচ্ছি না, কারণ ফাংশন কি, ফাংশন কেন ইউজ করতে হয় এগুলো আমরা পরে আলোচনা করব, কারণ এখানে কিন্তু আমাদের লিস্টে আছে। ঠিক আছে, এখানে দেখেন আমরা কিন্তু ফর লুপ পরে আসছে, তারপর ফর লুপে পাবো আমরা হোয়াইল লুপ, ফর লুপ পাবো। তো অনেকে যদি মনে হয়ে থাকে আমি কোনো স্কিপ করতেছি, আসলে তা না, মানে আমাদের এখানে যতটুকু শেখার দরকার ততটুকু শিখতেছি, যাতে করে আমাদের ফিউচারের ভিডিওগুলোতে কি সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো তারপরে এখানে তো হয়ে গেল শর্ট ফাংশন। তো মূলত এখানে শর্ট ফাংশন দিয়ে কাজ করে আছে। তবে আরেকটা জিনিস কি, নর্মালি আপনি এইভাবে না করে শুধুমাত্র রিভার্স করে দিতে পারবেন, মানে আপনার লিস্টে যাতে রিভার্স হয়ে যায়। তো আমি যদি দেখবেন যে আমার কি এটা বানানা, পাইনাপেল সেটা আসছে, তো এটাকে সে কি রিভার্স করে দিছে। আপনি চাইলে এটাকে রিভার্স করতে পারতেন। ওকে, তো অনেক ইজি পাইথনে, কারণ পাইথনে অনেক বিল্ডিং ফাংশন আছে। তো
এই হচ্ছে আমাদের শর্ট ভিডিও। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।